আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা, তার পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও এবং ক্ষমতা থেকে নামার পরেও, উপদেষ্টা থেকে পদত্যাগ করার পরেও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা ছাড়ে, তারপরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ তার পাশাপাশি আসিফ মাহমুদ সহ অনেক উপদেষ্টার নামে বিভিন্ন ধরনের অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এবার তিনি তার সংবাদ সম্মেলন করে তার এবং তার স্ত্রীর সম্পদের হিসাব তিনি জনসম্মুখে তুলে এনেছেন। প্রিয় দর্শক, সেই হিসাবে কি রয়েছে সেটি আপনাদের সামনে একটু হুবহু তুলে ধরছি। দৈনিক যুগান্তর যে নিউজটা করেছেন, নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উপস্থাপন করে উপদেষ্টা থাকাকালীন দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার 4 মার্চ সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি। পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ জানান, বর্তমানে বাবার 5 অ্যাকাউন্টে 5,47,711 টাকা রয়েছে, কিন্তু তার 10 লাখ টাকার সার্ভিস লোন রয়েছে। প্রতি মাসে স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো বাকি রয়েছে 6,39,746 টাকা। সুতরাং তার অ্যাকাউন্টে থাকা টাকার লোন বাবদ বাদ দেওয়া হলে তিনি এখনো প্রায় 82,045 টাকা দেওয়ানায় রয়েছে। মায়ের অ্যাকাউন্টে রয়েছে 21,154 টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে 613 টাকা। নিজের হিসাব তুলে ধরে তিনি জানান, বর্তমানে সোনালী ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে 9,330 টাকা রয়েছে। 16 মাস উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতা স্যালারি অ্যাকাউন্টে এসেছে। তিনি বলেন, আমি সরকারিভাবে 5টি বিদেশ সফর করে দিয়েছি। তখনকার টিওডিওর টাকাও আমার স্যালারি অ্যাকাউন্টে এসেছে। এছাড়া সরকারি খাতে বিভিন্ন ভাতা অ্যাকাউন্টে এসেছে। এই সরকারের যোগ দেওয়ার আগে স্যালারি অ্যাকাউন্টে 50,000 টাকা ছিল। মোট টাকা এসেছে 85,81,000 টাকা, আর উত্তোলন হয়েছে 76,03,000 টাকা। বর্তমানে এই অ্যাকাউন্টে রয়েছে প্রায় 9,78,616 টাকা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগত ব্যাংক হিসেবের তথ্য তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU গত সোমবার 2 মার্চ দেশের 56টি তফসিলি ব্যাংক এবং অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি। অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, যারা বিগত সময়ে মনক্ষুণ্ণ হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছে তারা এসব অভিযোগ তুলেছে। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখনও এসব কথা ওঠেনি, কিন্তু আমার সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা ওঠার পর এসব গুঞ্জন উঠেছে। তিনি আরো বলেন, আমার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদাভাবে সংবাদ করা একটা দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল, তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।